আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা। আগামী 21শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা 2026। আমি এই ভিডিওতে খুব অল্প সময়ে চেষ্টা করব খুব কম সময় নেওয়ার জন্য গণিতের এমসিকিউতে গণিতের একটা সাজেশন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আমাকে ফেসবুক আইডিতেও দেওয়া আছে। চাইলে এটা আরও আগে দেওয়া হয়েছে, বেশ কয়েক মাস আগে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। আর আজকে জাস্ট আমি এমসিকিউতে কিভাবে কি করলে কি করবা সেটা বলে দিচ্ছি। অর্থাৎ পাস করার জন্য এমসিকিউতে কি করতে পারো, ভালো রেজাল্ট করার জন্য কি করতে পারো, একেবারে এ প্লাস পাওয়ার জন্য কি করতে পারো। দেখো, বেশিরভাগ স্টুডেন্ট এমসিকিউতে কেন খারাপ করে জানো? বেশিরভাগ স্টুডেন্ট এমসিকিউতে খারাপ করার একটা কারণ হচ্ছে, যদি আমি বেশিভাবে বলি, পাত্তা দেয় না। সারা বছর এমসিকিউ পাত্তা দেয় না, পরীক্ষার আগে এসে আমার তো এমসিকিউ পাস করতে হবে, তখন তাদের টেনশন ছুটে যায়। 15-20 মিনিটে যতটুকু কভার করার চেষ্টা করে, কিন্তু অনেক সময় ফেল করে ফেলে। এমসিকিউতে তুমি যদি দেখো কিভাবে কি করলাম তোমাকে বলি। তোমার বীজগণিত পার্ট থেকে এমসিকিউ আসবে 12 থেকে 15টা। জ্যামিতি মানে কি স্যার? জ্যামিতি মানে সম্পাদ্য উপপাদ্য। জ্যামিতি মানে কি? সম্পাদ্য উপপাদ্য। এখান থেকে এমসিকিউ আসবে কত? 10 থেকে 13টা। তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এই 3টা মিলে আসবে 5 নাম্বার। এখন দেখো, যদি বীজগণিত থেকে একটু বেশি এমসিকিউ দেয়, জ্যামিতি থেকে একটু কম দেবে। জ্যামিতি থেকে একটু বেশি এমসিকিউ দেয়, বীজগণিত থেকে একটু কম দেবে। যার কারণে এখানে বীজগণিত 12 থেকে 15টা বলা আছে। সর্বনিম্ন 12, সর্বোচ্চ 15, যে কোনোটা দিতে পারে। জ্যামিতি 10 থেকে 13, সম্পাদ্য উপপাদ্য 10 থেকে 13 বলা আছে, সর্বনিম্ন 10, সর্বোচ্চ 13। অর্থাৎ এক থেকে বেশি দিলে এক থেকে কম দেবে। আর ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এটা 5টা এমসিকিউ দেবে, এটা ফিক্সড, এটা 5 নাম্বার। তোমার সিলেবাসটা খুলো, সিলেবাস এইভাবেই লেখা আছে। ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এখানে কিন্তু 5 থেকে 6 এভাবে লেখা নেই, জাস্ট 5 লেখা আছে। মানে এখানে 5 নাম্বারে দিবে, ইয়া বেশি দিবে না। ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এটা কেন লিখছি জানো? ধরো এই বছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি ধরো পরিসংখ্যানের 2টা অঙ্ক করো, সৃজনশীল 20, আর একটা যদি যে কোনো জায়গা থেকে করো, যে কোনো জায়গা থেকে পরিসংখ্যানের 2টা সৃজনশীল। কারণ এই বছর যারা পরীক্ষা দিবা, তারা ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, ঘ বিভাগ থেকে একটা, 4টা দেওয়ার পর আর একটা সৃজনশীল যে কোনো জায়গা থেকে দিতে পারবা। এখন তুমি যদি পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল দিয়ে দিলা, আর একটা মনে করো তুমি জ্যামিতি, সম্পাদ্য কিংবা উপপাদ্য, যে কোনো একটা জায়গা থেকে দিলা, আর 10 নাম্বার। এটা সৃজনশীল বলতেছে ভাই, 30 নাম্বার। এখানে তো 30 অ্যাকুরেট করো। আর মনে করো সংক্ষিপ্ত, পরিসংখ্যান থেকে একটা সংক্ষিপ্ত পারলা, সম্পাদ্য উপপাদ্য থেকে একটা সংক্ষিপ্ত, কারণ সংক্ষিপ্ত 15টা দিবে, 10টা করতে হবে। মনে করো তার মধ্যে তুমি 2টা করছো, দাও দুইটা, কত? আরো 3 নাম্বার, কত হইল? 34। তোমার লিখিততে পাস হচ্ছে 23। লিখিততে কত পাইলে পাস? 23 পাইলে পাস। 70-এ 23 পাইলে পাস, তুমি পাস করে ফেলবা। কিন্তু ধরাটা খাবা কোথায় জানো? এমসিকিউতে। তুমি পরিসংখ্যান থেকে তো 2টা সৃজনশীল করছো, কিন্তু ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এমসিকিউর ক্ষেত্রে ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান, এই 3টা মিলে মাত্র 5 নাম্বার আসবে। তুমি সৃজনশীলে পার পাই যাবা। সৃজনশীলে যদি তুমি পরিসংখ্যান আর সম্পাদ্য কি উপপাদ্য যে কোনো একটা করো, তুমি পার পেয়ে যাবা। কিন্তু এমসিকিউতে তোমাকে পার কে করবে? মনে করো ইচ্ছা ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান 5 নাম্বার। মনে করো তুমি যাও 5-এর মধ্যে 5-এ পাইলাম, কথার কথা, যদিও এখানে শুধু পরিসংখ্যান দিয়ে 5টা দিবে না ভাই। আচ্ছা না, 5-এ 3 পাইলাম। আর সম্পাদ্য উপপাদ্য থেকে তুমি 1 সাইড করছো, শুধু 1 সাইড সম্পাদ্য, কয় সাইড? 1 সাইড সম্পাদ্য, উপপাদ্য করো নাই। অথবা উপপাদ্য প্রিপারেশন বাসা থেকে নিয়ে গেছো, সম্পাদ্য নাও নাই। যেগুলো সৃজনশীল প্রিপারেশন নিছ, মনে করো এমসিকিউতে প্রিপারেশন নিছ, মনে করো তুমি সম্পাদ্য প্রিপারেশন নিয়ে গেছো পরীক্ষা এমসিকিউর জন্য, অথবা উপপাদ্য প্রিপারেশন নিয়ে গেছো এমসিকিউর জন্য। মনে করো জ্যামিতি থেকে 13টাই দিল, দাও সর্বোচ্চ 13টাই দিবে। তুমি ওখান থেকে মনে আরো 5টা কমন পেয়ে যাবে, 8 নাম্বার দিয়ে তুমি পাস করতে পারবা? পারবা না।
সহজ কথা হচ্ছে তুমি যদি পাস করতে চাও সৃজনশীল লিখিত লিখিত প্লাস এমসিকিউ দুইটাতেই তোমাকে যেটা করতে হবে এই যে ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এটা তো তুমি করলা, এখানে যদি 5 নম্বর এমসিকিউ কমন পাবা, 5 নম্বর এমসিকিউ কমন পাবা। এর পাশাপাশি হয় বীজগণিতে তোমার খুব ভালো প্রিপারেশন থাকতে হবে এমসিকিউর জন্য, আর না হয় মনে করো তুমি সহজভাবে বলি পাস করার জন্য তুমি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এই পাঠটা ভালো করে প্রিপারেশন নিবে এমসিকিউর জন্য পাস করার জন্য। যদি পাস করতে চাও তোমার এইদিকে বীজগণিত আর জিওমেট্রি এই দুইটার মধ্যে যে কোনো একটা অংশ ভালো করে করছো, মনে করো বীজগণিত করছো খুব ভালোভাবে, মনে করো তুমি বীজগণিত ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এটা করলা, তাও তুমি পাস করবা। তুমি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান আর জিওমেট্রি করলা এমসিকিউর জন্য, তাও পাস করলা। কিন্তু তুমি যদি বলো না আমি জিওমেট্রি সম্পাদ্য সৃজনশীল লিখিত জন্য প্রিপারেশন এটা এমসিকিউর জন্য এটা, আর শুধুমাত্র পরিসংখ্যান সৃজনশীল লিখিত জন্য প্রিপারেশন এটা এমসিকিউর জন্য এটা, আমি শুধু সম্পাদ্য আর পরিসংখ্যান অথবা উপপাদ্য আর পরিসংখ্যান এগুলো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবো। তুমি সৃজনশীল লিখিততে পাস করতে পারো কিন্তু এমসিকিউতে ফেল করে ফেলবা। এমসিকিউতে যদি পাস করতে চাও তোমাকে বীজগণিত কিংবা জিওমেট্রি এই দুইটার মধ্যে যে কোনো একটা ভালোভাবে প্রিপারেশন থাকতে হবে 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 হবে। এক 2 নম্বর এর পাশাপাশি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান এটা হচ্ছে প্রিপারেশন থাকতে হবে, তাহলে তুমি পাস করে ফেলবা। অথবা তুমি যদি বলো যে না ভাই আমার ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান তেমন প্রিপারেশন ভালো না, বীজগণিত আর জিওমেট্রি দুটাই ভালো পারি, তাহলে তুমি পাস করে আরো বেশি নাম্বার পাবা। যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের বীজগণিত জিওমেট্রি ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান 3টা পার্টে খুব ভালো করে দেখতে হবে। যারা এ প্লাস পাইতে চাও তাদের 3টা পার্টে ভালো করে দেখতে হবে। তারা একটাও ছাড়ি দেওয়ার মতো, যদি একটা ছাড়ি যাও যদি বলো আমি জিওমেট্রি দেখবো না, তুমি মারা খাই যাবা, সোজা বাংলা ধরা খাই যাবা, ঠিক আছে? তুমি যদি বলো যে আমি বীজগণিত করবো না, জিওমেট্রি আর পরিসংখ্যান পার্ট এগুলো করবো, আমি আবার বলছি তখন তুমি পাস করবা ঠিক, কিন্তু এমসিকিউ তো ভালো রেজাল্ট করতে পারবা না। ভালো রেজাল্ট যদি তুমি করতে চাও তোমাকে এমসিকিউ তো ভালো করতে হবে, লিখিত ভালো করতে হবে, এমসিকিউ তো ভালো করতে হবে, লিখিত তো ভালো করতে হবে। আর যদি পাস করতে চাও বেশিরভাগ স্টুডেন্ট গণিতে ফেল করার পিছনে কারণ কি জানো? এমসিকিউ তো ফেল করে। তুমি যারা গণিতে ফেল করছে তাদের অনেকজন থেকে গিয়ে খবর নাও, বেশিরভাগ ফেলটা কোথায় জানো? এমসিকিউতে। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, যারা গণিতে ফেল করছে তাদের 10 জনের সাথে কথা বলে 9 জন বলবে এমসিকিউতে ফেল। কেন জানো? কারণ তারা লিখিত জায়গাটা সেটা তো তারা কোনো মতে পাস করে ফেলে, এদিক সেদিক দেখে অথবা সে নিজে কোনো মতে করে 70-তে ছুটে ফেলে, কিন্তু এমসিকিউতে ফেল করে ফেলে। এমনকি দেখবে এমসিকিউতে অনেকে 1 নম্বরের জন্য ফেল করে। কেন করে? এই যে সেগুলো পরিসংখ্যান করে গেছে, সে পরিসংখ্যান জিওমেট্রি করে গেছে, এগুলো থেকে সে সৃজনশীল প্রিপারেশন নিয়ে গেছে, লিখিত প্রিপারেশন নিয়ে গেছে। কিন্তু সে যদি মনে করো এবার যারা পরীক্ষা দিবা, মনে করো তুমি লিখিত প্রিপারেশন নিবা না পাশাপাশি এমসিকিউ প্রিপারেশনও নিতে হবে। ধরো কেউ একজন ওই যেটা বললাম যে সে লিখিতের জন্য প্রিপারেশন নিয়ে গেছে কিন্তু এমসিকিউর জন্য প্রিপারেশন নেয় নাই, কেউ একজন লিখিতের জন্য প্রিপারেশন নিয়ে গেছে এমসিকিউর জন্য প্রিপারেশন নেয়, সে খারাপ করবে। এমসিকিউর জন্য প্রিপারেশন নিতে হবে। তুমি যদি 10 জন স্টুডেন্ট যারা খারাপ করছে তাদের থেকে জিজ্ঞেস করো, 10 জন খারাপ করছে তাদের থেকে জিজ্ঞেস করো 9 জন বললে এমসিকিউতে খারাপ করছে। তো এমসিকিউর জন্য কি করতে হবে? এমসিকিউর জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। এবং এমসিকিউ একটা কথা মনে রাখবা, খুব বেসিক লেভেলের 30টা এমসিকিউর মধ্যে তুমি অ্যাটলিস্ট 10 থেকে 12টা এমসিকিউ পাবা খুবই বেসিক লেভেলের এমসিকিউ পাবা। যেমন তোমাকে বলতে পারে যে কোন তথ্যগুলো থাকলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব, পরিসংখ্যান প্রশ্ন করতে পারে কোনটি বিচ্ছিন্ন চলক, তোমাকে বীজগণিতে জিজ্ঞেস করতে পারে এক্স এর মানে তাহলে 1/x এর মান কত, তোমাকে জিজ্ঞেস করতে পারে পি এর মানে তাহলে পি স্কয়ার মান কত, তোমাকে জিজ্ঞেস করতে পারে এটার উৎপাদকের বিশ্লেষণ কত। খুবই বেসিক লেভেলের কিছু প্রশ্ন তোমাকে করতে পারে। তো বেসিক লেভেলের প্রশ্নগুলো জানলে তুমি 10 থেকে 12টা এমসিকিউ ইজিলি আনসার করতে পারবে। বেসিক লেভেলটা জানতে হবে। এরপর প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীল করার পাশাপাশি যদি এ প্লাস পাইতে চাও সৃজনশীল করার পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন প্রিপারেশন নেওয়ার পাশাপাশি সৃজনশীল এবং সংক্ষিপ্ত দিলে প্রিপারেশন নেওয়ার পাশাপাশি এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। প্রত্যেকটা অধ্যায় থেকে কোন এমসিকিউগুলো বোর্ড কোশ্চেনে আসছে
বিগত বছরগুলোতে কোন টাইপের প্রশ্ন, কোন টাইপের এমসিকিউ, কোন টাইপের এমসিকিউ বারবার আসছে, এটা দেখবা। এই টাইপের এমসিকিউ বারবার আসছে, বেশি 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 প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে বেসিক লেভেলের প্রশ্নগুলো দেখবা, তারপর কোন প্রশ্নগুলো বোর্ড পরীক্ষা বেশি বেশি আসছে এগুলো দেখবা, কোন টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো দেখবা, এবং প্রশ্নগুলো কীভাবে সহজভাবে সমাধান করা যায় সেটা চিন্তা করবা। কারণ এমসিকিউ তুমি একটা এমসিকিউ 30টা জন্য 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে তোমাকে এমসিকিউ পড়তে হবে, উত্তর করতে হবে। 30 মিনিটের মধ্যে এমসিকিউ পড়তে হবে, উত্তর করতে হবে, তুমি এর বাইরে সময় পাবা না। তাই তোমার সবচেয়ে শর্টকাটে কীভাবে এমসিকিউগুলো করা যায় সেটা টেকনিকও জানা থাকতে হবে। 1 নম্বর তোমাকে প্র্যাকটিস করতে হবে বেসিকগুলো, প্র্যাকটিস সবগুলোই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেসিকগুলো প্র্যাকটিস করতে হবে, কোনগুলো বোর্ডে বেশি আসছে সেগুলো প্র্যাকটিস করতে হবে, কোন টাইপের প্রশ্ন আসতেছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর তোমার মনে করো যে কি তোমার প্রশ্নগুলো কীভাবে খুব সংক্ষেপে করতে হয় সেটা টেকনিক তোমার জানা থাকতে হবে। পরীক্ষা হলো অনেক সময় দেখবা যে তুমি পারতেছ, মানে কিন্তু তোমার সমাধান করতে বেশি সময় লেগে যাচ্ছে, তখন কিন্তু তুমি 30টা এমসিকিউ অনেক সময় সমাধান নাও করতে পারো। তাই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। লিখিত প্রিপারেশনের পাশাপাশি এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। তুমি যে লাস্ট মুহূর্তে বলো যে ভাই এখন তো আমার বেশি সময় নেই, আমি জাস্ট পাস করতে চাই, তাহলে আমি বলবো তুমি ত্রিকোণমিতি, পরিমিতি, পরিসংখ্যান এখান থেকে এমসিকিউ প্রিপারেশন নাও। এর পাশাপাশি বীজগণিত কিংবা জ্যামিতি, এইটার মধ্যে আমি তোমার কয়েকটা অধ্যায় দেখাচ্ছি এমসিকিউর জন্য। লাস্ট দেখো, তুমি জাস্ট অধ্যায় 2, 3, 7, 9, 11, 17, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা অধ্যায় দেওয়া আছে। এই 6টা অধ্যায় তুমি করে চলে যাও, তার মধ্যে 6টা না করো ভাই, এমন স্যার বাকি কি রাখছেন, এই 6টা অধ্যায় তুমি না করো 5টা করো দাও। তার মধ্যে 100% তুমি যেটা করবা, অধ্যায় 3 করবা, অধ্যায় 2 করবা, অধ্যায় 7 করবা 100%, 17 করবা আর 11 করবা। এগুলো মাস্ট বি করে যাবা। অথবা তুমি 11 করো নাই, 2, 3, 7 করছো, তাহলে 9 করবা, 17 করবা। এই অধ্যায়গুলো করো, তুমি এমসিকিউতে পার পেয়ে যাবা এবং তোমার ভালো হতে পারে। আসসালামু আলাইকুম।